আজকে একটু রিশাদকে নিয়ে কথা বলবো, রিশাদকে না, ঠিক রিশাদের টার্ন নিয়ে কথা বলবো এবং এই টার্নটা কোত্থেকে আসলো। মানে আমি একটু বোকা হয়ে গেছিলাম। আমি এই বিশ্বকাপের আগে 5জন ক্রিকেটারকে নিয়ে একটু বলার চেষ্টা করছিলাম যে এরা 5জন এই বিশ্বকাপে ভালো করবে। তার মধ্যে রিশাদ ছিলেন এবং রিশাদ সম্পর্কে বললাম যে রিশাদের বলে কোনো টার্ন নাই, রিশাদ অনিল কুম্বলে টাইপের বোলার। কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার পরে দেখলাম যে সে হিউজ টার্ন করাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে নাকি 3.6 ডিগ্রি টার্ন করেছে, যেটা এই বিশ্বকাপে এখনো পর্যন্ত যে কোনো স্পিনারের সর্বোচ্চ। তাহলে ব্যাপারটা আসলে কি ঘটলো, এর মধ্যে কি চেঞ্জ হলো নাকি আমি বোকামি করলাম? আমি এটা নিয়ে আসলে খুব মানসিক দোলা চলেছিলাম। তো গত 2-3 দিনে আমি কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছি। তার ভেতরে ওয়াহিদুল গনি স্যারও ছিলেন, রিশাদের প্রথম কোচ, এবং বাংলাদেশে লেগ স্পিন বলতে যে একটা ব্যাপার, এটার সবচেয়ে বড় বিশেষজ্ঞ ওয়াহিদুল গনি স্যার। এই ছাড়া ধারাভাষ্যকার মাজারউদ্দিন অমির সঙ্গে কথা বলছি, নির্বাচক এবং সাবেক স্পিনার আব্দুর রাজ্জাকের সঙ্গে কথা বলছি, বোঝার চেষ্টা করছি কি হয়েছে। তো সবার কথা থেকে একটা জিনিস পরিষ্কার বুঝলাম যে রিশাদের বোলিংয়ে একটা বিপুল পরিবর্তন আসছে, এবং সেই পরিবর্তনটা আসছে হচ্ছে মূলত মুশতাক আহমেদের কল্যাণে। সর্বকালের অন্যতম সেরা লেগ স্পিনার মুশতাক আহমেদ এখন বাংলাদেশ দলের সঙ্গে আছেন, বাংলাদেশ দলের স্পিন বিশেষজ্ঞ হিসাবে আছেন। কিন্তু সুবিধাটা হচ্ছে যে রিশাদ একজন লেগ স্পিন লিজেন্ডকেই পেয়েছেন কোচ হিসাবে, তার ফলে তার বোলিংয়ে কিছু পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনগুলো আমি একটু শেষ দিকে বলছি। তার আগে মুশতাক ভাইকে নিয়ে আমি একটা গল্প বলি এবং একটা আফসোসের কথা বলি। এটা 2015 সালের ঘটনা। মুশতাক ভাই তখন হচ্ছে পাকিস্তান ক্রিকেট দলের কনসালটেন্ট, স্পিন কনসালটেন্ট। ওই সময় উনি মূলত ইয়াসির শাহকে নিয়ে কাজ করেন। তো খুলনায় টেস্ট হচ্ছে, যে টেস্টে তামিম আর ইমরুল অনেক বড় একটা পার্টনারশিপ করলো। ওই টেস্টে আমি প্রেস কনফারেন্স শেষে আমি আমার লেখা পাঠায় দিয়ে আমি মাঠের ভিতরে চলে আসছি। মাঠের ভিতরে এসে দেখি কি ম্যাচ শেষেও ইয়াসির শাহকে নিয়ে মুশতাক ভাই কাজ করতেছে। মুশতাক ভাই বলতেছি কারণ ওনার সঙ্গে পরে আমার রিলেশনটা ওই রকম দাঁড়াইছে, মাঝে মাঝে যোগাযোগ হয় এখনো। তো যাই হোক, মুশতাক আহমেদ ও ইয়াসির শাহকে নিয়ে কাজ করছেন। আর এক কোনায় ওই ম্যাচ খেলছে না, কিন্তু জুবায়ের হোসেন লিখন, অনেকদিন পরে যে বাংলাদেশে লেগ স্পিনার হিসেবে জাতীয় দলে এসেছিল, জুবায়ের হোসেন লিখন কাজ করতেছে মাঠের দুই পাশে 2 নেটে। ব্যাপারটা আমার কাছে খুব প্রতীকী মনে হলো যে ইয়াসির শাহ আছে, লিখনও আছে, লিখন মোর লেগি দেন ইয়াসির শাহ, এবং সেখানে মুশতাক আহমেদ আছেন। তো মুশতাক আহমেদের সঙ্গে যদি লিখন একটু কথা বলতো দারুণ স্টোরি হয়ে যেত। যাই হোক, সেটা হলো না। আমি আস্তে আস্তে যখন দেখলাম যে ইয়াসির শাহকে নিয়ে কাজ করা শেষ মুশতাক ভাইয়ের, তখন গিয়ে বললাম যে ভাই একটু কথা বলতে চাই, ছোট একটা ইন্টারভিউ। তো বললো দেখো এইভাবে তো ইন্টারভিউ হবে না, যদি তুমি 2-4টা কথা শুনতে চাও ঠিক আছে। তা আমি বললাম যে ভাই 2-4টা কথা হলেই হবে। তো বললো যে আমার তো সেশন শেষ, আমার এখন হাঁটতে হবে। পাকিস্তানিদের এই এক সমস্যা, পাকিস্তানিদের সঙ্গে কথা বলতে গেলেই বলবে ভাই হাঁটতে হবে, চলো হাঁটি আর কথা বলি। সাকলাইট মুশতাক ক্যান্ডিতে আবার একদিন 10 কিলোমিটার হাঁটাইছে রাতের বেলায়। তার ইন্টারভিউ নিচ্ছি আর হাঁটতেছি, ইন্টারভিউ নিচ্ছি আর হাঁটতেছি। মুশতাক ভাই অত হাঁটায় নাই। আর আমি বললাম যে ভাই আমি জোরে হাঁটতে পারি না। বলে ঠিক আছে, আমি তোমার জন্য আস্তে হাঁটবো আর কথা বলবো। তো আমি রেকর্ডারটা পাশে ধরে নিয়ে হাঁটতেছি, আর মুশতাক ভাই ছোট ছোট করে উত্তর দিচ্ছে। আব্দুল কাদিরের সঙ্গে স্মৃতি, শেন ওয়ার্নের সঙ্গে স্মৃতি, আজকাল এই ইমরান তাহিররা কিরকম বোলিং করে, এগুলো নিয়ে কথা হচ্ছে। তো আমি বললাম যে এরকম আমাদের এখানে লিখন, ওই যে ছেলেটাও তো অনেক দিন পরে আমাদের ন্যাশনাল টিমে একটা লেগ স্পিনার আসছে। বললো হ্যাঁ আমি ওর সম্পর্কে শুনছি, কিন্তু এখনো ওর বোলিং আমার দেখা হয় নাই। ওই কথা বলতে বলতে না আমরা একদম লিখন যে জায়গায় প্র্যাকটিস করতেছে ওই জায়গাটায় পৌঁছে গেছি। আমি খুব আশা করছিলাম, খুব, মানে বিশ্বাস করেন আমার খুব প্রত্যাশা ছিল যে লিখন অ্যাটলিস্ট নেট থেকে বেরোয় যখন দেখছে যে মুশতাক আহমেদ একদম গায়ের কাছে দাঁড়ানো, তখন এসে অন্তত সালাম আদাব দিবে, অন্তত বলবে যে ভাই আপনার কাছে 2 মিনিট সময় চাইবো, একদিন আমার একটু সময় দিয়েন, একটু টিপস চাই। কিছু না হোক মুশতাক আহমেদ তো একটা সালাম করবে। ভাই পৃথিবীতে এই আধুনিক যুগে যদি আপনি 3জন লেগ স্পিনারের নাম করেন, আব্দুল কাদের, শেন ওয়ার্ন আর মুশতাক আহমেদ, এছাড়া লেগ স্পিনারটা কই? বাকি সবাই তো জোরের উপরে বল করে, টপ স্পিনের উপরে। লেগ স্পিনার তো 3জন। আব্দুল কাদের আধুনিক যুগে লেগ স্পিনটারে ফিরে আনছেন, শেন ওয়ার্ন সর্বকালের সেরা জায়গায় নিয়ে গেছেন, যে লেগ স্পিনে শেন ওয়ার্নের পরে আর কোনো কথা হয় না। এর মাঝখানে ইঞ্জুরি জর্জরিত ক্যারিয়ার নিয়েও মুশতাক আহমেদ ওয়াজ বিউটি। সেই মুশতাক আহমেদের কাছে পেয়ে লিখন কিছু বললো না, তাহলে কেউ মুশতাক আহমেদ সম্পর্কে বোঝে না নাকি, মানে ব্যারিয়ারটা কোথায়? সেই আফসোস আমার যায় নাই।
আমার তখন থেকে বারবার মনে হতো বাংলাদেশের কোনো লেগ স্পিনার যদি মুশতাক আহমেদের সঙ্গে কাজ করতে পারতো তাহলে অসাধারণ একটা ব্যাপার হতো। এটা কেন মনে হতো? মুশতাক আহমেদ তার দীর্ঘ কাউন্টি ক্যারিয়ারে টানা 5বার সম্ভবত সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। এরপরে ইংলিশ ক্রিকেটে তার কোচিংয়ের বিশাল অভিজ্ঞতা আছে। পাকিস্তানে কাজ করছেন, ওয়েস্ট ইন্ডিজে কাজ করছেন, বিভিন্ন জায়গায় কাজ করছেন। ওনার কোচিং দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে ওনার কাছ থেকে একটু টিপস পাইলে আমাদের লেগ স্পিনাররা বর্তে যায়। তো সেইটা অবশেষে সেই আফসোসটা ঘুচলো আর কি। অ্যাটলিস্ট রিশাদ মুশতাকবের কাছ থেকে কিছু পাওয়ার চেষ্টা করতেছে। আমি এই রিশাদের এই টার্ন দেখে প্রথম যোগাযোগ করি হচ্ছে রাজ্জাকের সঙ্গে। রাজ্জাক আমার এলাকার ভাই, বন্ধু মানুষ, দীর্ঘদিন একসঙ্গে ও খেলছে, আমি লিখছি। রাজ্জাকের কারণে বলতে পারেন যে আবার এই স্পোর্টস নিয়ে কথা বলা লেখালেখিতে আসছি ওর চাপাচাপিতে। তো রাজ্জাকটা ফোন দিয়ে বললাম যে তুমি বলো তো মুশতাক কতটা কাজ করতেছে এবং কতটা এফেক্টিভ এর জন্য, রিশাদের জন্য। তা বললো যে দেখেন দাদা, 3টা জায়গায় মুশতাক করে নিয়ে কাজ করছে। এক হচ্ছে ওর বডি পজিশন, 2 হচ্ছে হেড পজিশন, 3 নাম্বার হচ্ছে রিলিজ পয়েন্ট। এই 3টা জায়গা নিয়ে কাজ করছে বলে আমি জানি, অ্যাজ এ নির্বাচক জানি, কিন্তু পুরো বিস্তারিত বলতে পারবো না, কারণ আমি একজন সিলেক্টর। আমি আপনার সব ডিটেল বলে দিতে পারি না। এইটা ডিটেল মিডিয়ায় চলে আসলে আপনি অন্যভাবে জানেন, সমস্যা নেই, কিন্তু ও আমার বন্ধু হিসেবে ও ডিটেল আমাকে বলে নাই। বলছে যে এই 3টা জিনিস নিয়ে কাজ করছে এবং যেটার প্রভাব আপনারা মাঠে দেখতেছেন যে একটু বাড়তি ফ্লাইট দিতে পারতেছে, বাড়তি টার্ন হচ্ছে, এটা মূলত এই 3টার একটা কম্বিনেশন হচ্ছে। তখন আমি ফোন দিলাম যে আমাদের এখানে এখন ক্রিকেট খুব কাছ থেকে দেখে হচ্ছে মাজহারউদ্দিন অমি। মাজহারউদ্দিন অমি একাধারে সাংবাদিক, সাবেক ক্রিকেটার। ও আপনারা জানেন কি না, ও আন্ডার-19 ক্যাপ্টেন ছিল, মুশফিকদের ক্যাপ্টেন ছিল। ও হয়তো ন্যাশনাল টিমেও ক্যাপ্টেন হতো, অন্তত ফারুক ভাই তাই মনে করেন যে ওর সেই অ্যাবিলিটি ছিল অমির। কিন্তু যেটা হলো যে ও একটা ইনজুরির কারণে ওর খেলা ছাড়তে হলো, ও সাংবাদিকতায় চলে আসলো। এখন সাংবাদিকতা করছে, একাধারে ধারাভাষ্য করছে, ওয়ার্ল্ড টপ বেস্ট ধারাভাষ্যকারদের সঙ্গে কাজ করছে এবং ওর ইনসাইট খুব ভালো। আমি অমিকে জিজ্ঞেস করলাম যে অমি কি চেঞ্জ হলো, আসলে মুশতাক ভাই কি কোনো চেঞ্জ করলো ওর বোলিংয়ে, রিশাদের বোলিংয়ে? তো অমি আমাকে কতগুলো জিনিস বুঝায় বললো যে দাদা দেখবেন যে এবার একটা উইকেটের একটা ফেভার আছে, সেটা সবাই বলছে যে বাংলাদেশের উইকেট তো কোনোভাবেই আসলে টার্নে সহায়তা করে না। ফলে ওয়েস্ট ইন্ডিজে বা আমেরিকায় গিয়ে রিশাদ যে উইকেট পাচ্ছে, এই উইকেটের টার্নে একটা বাড়তি সহায়তা পাচ্ছে। এ বাদেও আমি বললো যে আপনি যদি একটু নোটিশ করেন তাহলে দেখবেন যে ও বলটা এখন মাথার বেশ খানিকটা ডান থেকে রিলিজ করছে, আগে মাথার ওপর থেকে রিলিজ করতো। আরেকটা জিনিস দেখবেন হচ্ছে বলের গতি অনেক কম এবং বলে ফ্লাইট অনেক বেশি। তো এই 3টা জিনিসে কি হয়, আপনার একজন লেগ স্পিনার যখন আগে রিশাদ হচ্ছে একদম মাথার ওপর থেকে, মানে কান ঘেঁষে ছিল ওর হাতের পজিশনটা, রিলিজ পয়েন্ট ছিল মাথার ওপরে। ফলে কি হতো, বলটা সরাসরি গিয়ে পড়তো, বল বাতাসে খুব একটা বাঁক নেওয়ার সুযোগ পেত না, পড়েও স্পিন করতো না। এখন ওর রিলিজ পয়েন্ট অনেকটাই ডানে, ফলে বলটা যাচ্ছে হচ্ছে অনেকটা দূর থেকে মাথা। ফলে আপনার কবজির যখন মোচড়টা খাচ্ছে বলটা তখন বাতাসেও একটা বাঁক দিচ্ছে, পড়ে স্পিন করছে। এবং বলটাতে ও যেহেতু আগে শুধু জোরের উপর মারত, এখন জোরটা কমায় দেওয়াতে বলটাতে ফ্লাইট হচ্ছে। ফলে কি হচ্ছে, নিখাত লেগ স্পিনারের মতো বলে টার্ন অ্যান্ড ফ্লাইট যুক্ত হচ্ছে। এবং এই পুরো জিনিসটা মুশতাক আহমেদের আবিষ্কার। এই পুরো জিনিসটা যদিও আমি বলছি যে আমি তো দলের ভেতরের খবর জানি না, কিন্তু এটা খুব পরিষ্কার যে মুশতাক আহমেদ ওকে নিয়ে যে কাজগুলো করছেন। এর আগে আমি রাজ্জাকের পয়েন্টগুলো যদি মিলাই, যে রিলিজ পয়েন্ট, বডি পজিশন, হেড পজিশন, এই 3টা নিয়ে কাজ করছেন এবং এইটার আউটপুট আমরা এই দেখতে পাচ্ছি। তার মানে মুশতাক আহমেদের কল্যাণেই রিশাদ আজকে এই জায়গায় গেছে। এরপর আমি ওয়াহিদ স্যারকে জিজ্ঞেস করলাম যে ওয়াহিদ ভাই, রিশাদের প্রথম কোচ, মানে স্বীকৃত পর্যায়ে ঢাকায় আসার পরে প্রথম কোচ ছিলেন আপনি, আবার এই বিশ্বকাপেও দেখছেন যে ওর আসলে কি চেঞ্জ হলো? ওয়াহিদ ভাই বললেন যে বেসিক্যালি উইকেটের চেঞ্জ। উইকেট, বাংলাদেশের উইকেট একদমই টার্ন সহায়ক না, ও ফলে ও একটু টার্ন সহায়ক উইকেট পাচ্ছে, এখন টার্ন হচ্ছে। কিন্তু সেই সঙ্গে এটা মাথায় রাখতে হবে, লাইন লেন্থ, বডি পজিশন, রিলিজ পয়েন্ট, এইগুলো যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু আপনি আসলে ফ্লাইট টার্ন ওরকম করাতে পারবেন না। এখন রিশাদের এর আগে যেটা সমস্যা ছিল, ওয়াহিদ ভাই যেটা বলছিলেন যে আজকে আমার কাছে 6 দিন, অমুকের কাছে 3 মাস, তমুকের কাছে 2 মাস, এইভাবে ঘুরে ঘুরে শিখতো। রিশাদের আসলে শেখার নির্দিষ্ট কোনো জায়গা ছিল না।
ওইরকম কোনো বিশেষজ্ঞ কোচও বিসিবি কখনো লেগ স্পিনারদের জন্য আনতে পারেনি বাংলাদেশে। এর আগে যারা এসছেন হেরাত, সাকলান মুস্তাক সবাই মূলত অফ স্পিনার, ফলে কোনো লেগ স্পিনার এসে যে কাউকে সাপোর্ট দেবেন সেটা এর আগে ঘটেনি। কিন্তু রিশাদের ক্ষেত্রে সৌভাগ্যটা হচ্ছে যে রিশাদ যখন যাত্রা শুরু করলো পরপরই মুশতাক ভাইকে পেল। তো ওয়াহিদ ভাই বলছেন যে আমি তো জাতীয় দলের ভেতরের খবর রাখি না, কিন্তু আমি দুটো বোলিংয়ের পার্থক্যটা দেখতে পাচ্ছি। আমি যখন ওরে কোচিং করেছি তখনকার বোলিংটা দেখেছি, এখন কি করছে সেটা দেখছি। এরকম একটা লিজেন্ড ক্রিকেটার এর ভেতরে কাজ করেছেন এবং তার যে প্যাটার্ন ছিল, সিগনেচার ছিল, সেই সিগনেচারগুলো ওর বোলিংয়ে এখন দেখতে পাচ্ছি। তার মানে এটা খুব পরিষ্কার যে মুশতাক আহমেদের এখানে একটা অবদান আছে। এবং ওয়াহিদ ভাই এখানে থামতে চান না। ওয়াহিদ ভাইয়ের বক্তব্য হচ্ছে যে মুশতাক আহমেদের মতো কাউকে বা মুশতাক আহমেদকেই আরেকটু লম্বা সময় ধরে রিশাদের জন্য দরকার। সেটা এমনও হতে পারে যে মুশতাক আহমেদকে যদি বিসিবি মনে করে যে পুরো টিমের জন্য দরকার হচ্ছে না, সেক্ষেত্রে অ্যাটলিস্ট রিশাদের কনসালটেন্ট হিসাবে রিশাদ হয়তো নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখলো, কোথাও গিয়ে মিট করলো, বা মুশতাক ভাই মাসে একবার আসলেন, মানে মুশতাক ভাইয়ের আন্ডারে ওকে রেখে দেওয়া, সেটা করলে ওয়াহিদ ভাইয়ের ধারণা, ওয়াহিদ ভাই বলছেন যে দেখেন কেবল আমরা ওকে টি-20-তে দেখছি, রিশাদের সেরাটা দেখবেন আপনি হচ্ছে লঙ্গার ভার্সনে। ও যা যা করছে এই কাজগুলো যদি আরো বেটার লঙ্গার ভার্সনে করে তাহলে ও একদম গ্রেটদের কাতারে চলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ অনেক হাইট এবং দারুণ ফ্লাইট দিতে পারছে, টার্ন করাতে পারছে, আবার প্রচুর গতি আছে, সব মিলে রিশাদের পক্ষে একটা বড় জায়গায় যাওয়া সম্ভব। কিন্তু সেজন্য খুব ভালো মেন্টরশিপও দরকার, খুব ভালো কোচিংও দরকার, আর সেটা একমাত্র এখন সম্ভব আসলে মুশতাক আহমেদকে দিয়ে। তো বিসিবির প্রতি বিনীত অনুরোধ রাখবো যে যে কোনোভাবে হোক রিশাদকে মুশতাক ভাইয়ের সাহচর্যে রাখেন, এটা কন্টিনিউ করেন, এটা লম্বা করেন। আমরা লেগ স্পিনার পাই না ভাই, বারবার বলছি যে সাদা হাতি, এটা যত্ন নিতে হবে। এই আবার বলি যে এটার যত্ন নিতে হবে, সেজন্য যদি বাড়তি 2 টাকা খরচ হয় তাও মুশতাক ভাইকে কন্টিনিউ করাতে হবে, করালে আমরা একটা বড় জিনিস পেতে পারি। সেক্ষেত্রে হয়তো রিশাদকে নিয়ে এরকম বহু কথা আমাদের বলতে হবে। তো আবার টেকনিক্যাল আলাপ করে ফেললাম, খুবই সরি, এসব করার ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল শুধু গল্প বলার। যেমন আগামীকালকে ইচ্ছা আছে যে হৃদয়ের প্রতারণার শিকার হওয়ার গল্পটা বলার, তো হোপফুলি আগামীকালকে সেটা বলতে পারবো। আগামীকালকে ক্রিকেট নিয়ে কোনো কচ্চাকচ্চি হবে না। আজকের মতো এখানে বিদায়, সবাইকে শুভেচ্ছা।